নমস্কার বন্ধুরা, রত্নাস দুনিয়ায় আপনাদের স্বাগত। বন্ধুরা, মিক্সার মেশিন বা জুসার মেশিন ছাড়াও আপনারা বাড়িতে খুব সহজে কিভাবে তরমুজের জুস বার করবেন তার পদ্ধতিটা আপনাদের আমি দেখাচ্ছি। এখানে আমি একটা গোটা তরমুজের হাফ অংশ নিয়েছি, এটারও হাফ অংশ দিয়ে আমি জুস বানিয়ে দেখাবো। প্রথমে তরমুজটাকে দুভাগ করে নিলাম, এবার একটা অংশকে আবারও মাঝখান দিক দিয়ে কেটে নিলাম। দুভাগে কেটে নেওয়ার পরে আবার এই অংশটাকে মাঝখান দিক দিয়ে কেটে নিলাম। এইভাবে লম্বালম্বি ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার বন্ধুরা, বাড়িতে যদি আপনাদের এরকম গ্রেটার থাকে তার সাহায্যে এবার তরমুজের টুকরো থেকে জুসটা খুব সহজে বার করে নিতে পারবেন। এক হাত দিয়ে গ্রেটারটা ধরবেন আর অপর হাত দিয়ে তরমুজের টুকরোগুলোকে এইভাবে উপর করে ঘষতে থাকবেন। খুব সহজেই দেখবেন তরমুজের জুসটা বেরিয়ে আসছে, কোনো সমস্যাই হবে না। এইভাবে প্রত্যেকটা তরমুজের টুকরোকে ঘষে ঘষে জুসটাকে বার করে নেবেন। দেখুন বন্ধুরা, সমস্ত টুকরো থেকে আমি জুসটা বার করে নিয়েছি। এবার বন্ধুরা, আরেকটি পাত্র নেবেন আর একটা স্ট্রেনারের সাহায্যে এবার জুসটা থেকে দানাগুলোকে আলাদা করে নেবেন। এইভাবে স্ট্রেনারে জুসটা ঢালবেন, তাহলে দেখবেন খুব সহজে ফ্রেশ জুসটা নিচে বেরিয়ে আসছে আর দানাগুলো ওপরে থেকে যাচ্ছে। এরকম চামচের সাহায্যে একটু ঘুটে দেবেন, তাহলে জুসটা খুব সহজে বেরিয়ে আসবে। আর এই যে দানাগুলো বেরিয়ে এসে এগুলো ফেলে দেবেন। দেখুন জুসটা কত ফ্রেশ হয়ে বেরিয়ে এসছে। এবার একটি কাচের গ্লাসে জুসটাকে ঢেলে নেবেন। এবার পছন্দ মতো আপনারা এর মধ্যে মশলা দিয়ে খেতে পারেন। এখানে আমি 4 ভাগের 1 ভাগ বিট লবণ দিলাম, 1 চামচ চিনি দিলাম, হাফ চা চামচের মতো জল জিরা দিলাম, 1 চা চামচের মতো লেবুর রস দিলাম। আপনারা চাইলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু এই জলজিরা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার চামচের সাহায্যে একটু ঘুটে নেবেন। এর মধ্যে এবার কয়েকটা আইস কিউব দিয়ে দেবেন, বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগবে খেতে। আর একটা পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে পরিবেশন করে দেবেন। এবার খাওয়ার পালা। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আপনারাও এইভাবে জুস বানিয়ে খাবেন।